সাঁওতাল চক থেকে নিকাশি বাজার পর্যন্ত ক্যানেল সংস্কারের কাজের জন্য দীর্ঘদিন ধরে রাস্তার উপরে জমে রয়েছে কাদামাটি। গতকাল রাতের ঝিরঝিরে বৃষ্টিতে পাকা রাস্তা এতটাই পিছল হয়ে গিয়েছে, বড় গাড়ি থেকে শুরু করে বাইক আরোহীরা জীবন হাতে নিয়ে পথ চলছেন। এদিন সান্ধ্যকালীন পর্বে বেশ কিছু বাইক আরোহী রাস্তার উপরে পড়ে যায়, ভেঙে যায় বেশ কিছু গাড়ির অংশ, গুরুতর চোট পান বাইক আরোহীরা। দীর্ঘদিন ধরে এই রাস্তার উপর একই সমস্যার সম্মুখীন হচ্ছেন দৈনিক যাত্রীরা। এই রাস্তা দিয়ে সদর দপ্তর যাওয়ার মূল রাস্তা। শুধু তাই নয়, মুমূর্ষু রোগীরা এই রাস্তা দিয়ে তমলুকের উদ্দেশ্যে যাত্রা করেন। দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকা সত্ত্বেও প্রশাসনের কোনো রকমের পদক্ষেপ নেই। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বৃহত্তর দুর্ঘটনা। আমরা বিগত দিনে দেখেছি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন রকমের সেফ ড্রাইভ, সেভ লাইভের জনসচেতনতামূলক প্রোগ্রাম। এগুলো কি তাহলে শুধু লোক দেখানোর জন্য? যারা সচেতন করছেন তারাই তো সচেতন নন। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে বলুন একটু। সমস্যা, সরকার যে রাস্তায় খাল খননের জন্য রাস্তা যে মাটি তুলে রাখছে এবং এই মাটি টাকার বিনিময়ে বিক্রি করতেছে, এই মাটি সম্পূর্ণ কাদা রাস্তা দিতেছে, লোক গাড়ি যেতে পারছে না। মোটরসাইকেল ইমিডিয়েটলি এই মুহূর্তে 5টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। আমরা মোটরসাইকেল থেকে পড়ে গেছি। সরকারের একটু নজর দেওয়া উচিত রাস্তায়, যাতে রাস্তাটা জিসিবি দিয়ে ভালো করে পরিষ্কার করা যায়। এটা মানুষ জল দিয়ে যদি ধোয়ার ব্যবস্থা হয়, জল দিয়ে বা কোনো যদি ধোয়ার ব্যবস্থা করা যায়, মানুষ যাতায়াতে প্রচুর অসুবিধা হচ্ছে। কত লোক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে। সরকার এদিকে নজর নাই। এটা কত দীর্ঘদিন ধরে চলছে। দীর্ঘদিন চলছে একটা রাস্তা, এটা ঠিকই নেই। মানুষ কী করে যাচ্ছে, যাতায়াত করবে কী করে? সরকার কোনো পরিষেবা দেওয়া নাই। মানুষ যাদের যোগ্য এটা। এলাকার মানুষ কোনো প্রতিবাদ করেনি রাস্তা ওই করে? এলাকার মানুষ কোথায় শুনছে? তার টাকা মাটি বিক্রি করতেছে, তো তারা শুনবে কী করবে? প্রতিবাদ কেন করবে? এত মাটি বিক্রি করে দিচ্ছে, তারা তো ভেজা তো কাঠমানি তোলার জন্য মাটি বিক্রি করতে দিচ্ছে, এইসব পয়সা নেওয়ার জন্য সব করে। রাস্তায় মানুষ চলাচল করতে পারছে না। সরকারের পরিষেবা সম্পূর্ণ ব্যর্থ। হ্যাঁ, এটা রোড, এই রোডে কত গাড়ি যাতায়াত করে। এটা রাস্তার অবস্থা আপনারা দেখুন, পুরো রাস্তা এখান থেকে পুরো রাস্তায় কাদা ভর্তি। আমরা আসছি সেই রাত্রি 10টার সময়। হ্যাঁ, গাড়ি দেখুন আমাদের ভেঙে গেছে এখানে, এই পর্যন্ত পেট্রোল সব পড়ে গেছে। হ্যাঁ, এটা কী চলছে? ওরাদেরও চলছে নাকি? এই রাস্তায় কত মানুষ যাতায়াত করে, সরকার কোনো নজরই নাই। এই রাস্তার কাজ কে করাচ্ছে? কোন ঠিকাদার করাচ্ছে? কেন মাটি বিক্রি হচ্ছে? বা রাস্তার এই ধারে যে মাটিকে পড়ে আছে, এগুলো তো সরানোর ব্যবস্থা করতে হবে। রাস্তার মানুষের ক্ষতি হচ্ছে, কীভাবে মানুষ যাতায়াত করে? সামনে বর্ষা রয়েছে, তো সামনে বর্ষা এখন শুরুই হয়নি, এই ঝিমঝিম বৃষ্টি পড়তেছে, এত কাদা বেশি হচ্ছে। আর কীভাবে মানুষ যাতায়াত করবে? আমি নিজেই পড়ে গেছি এই মুহূর্তে। আমি দেখো প্রাণ ঘুরিয়ে আমি হেঁটে হেঁটে আসতেছি। যত গাড়ি আগে পালিয়ে আসছে, মানে ক্ষতি হচ্ছে, সেখানে সারা চলছে, আমি হেঁটে হেঁটে আসতেছি। রাস্তা দিয়ে লোক যাতায়াত করতে পারছি না। আপনার নাম? আমার নাম সঞ্জয় বেরা, বাড়ি পুতপুতা, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত। এই রাস্তাটাই তো মুখ্যম রাস্তা, যেটাকে বলা হয় নিমতৌড়ি যাওয়ার বা তমলুক যাওয়ার। নিমতৌড়ি অনেক রুগীও যায়। কত রুগী, সারা রুগী আমাদের এই পাশে সম্পূর্ণ রুগী এটাতে আমরা তমলুক যাতায়াত করে। এই রাস্তা এই বেহাল অবস্থায় পড়ে আছে, সরকারের নজর নাই। সাধারণ পাবলিক কীভাবে যাতায়াত করবে? সরকার কী নিয়ে ব্যস্ত আমার মাথায় ঢুকেনি। হ্যাঁ, সাধারণ পাবলিকের জন্য তো সরকার। একদম। হ্যাঁ, কী করছে সরকার আমার খুঁজেই পাচ্ছি না আমরা। কোন এজেন্সিকে দেওয়া হয়েছে রাস্তাটা? তারা কেন দেখভাল করছে না? কেন রাস্তাটা এই হাল? রাস্তার উপরে সম্পূর্ণ মাটি তুলে রয়ে গেছে। এটা কখন সরানো হবে? কখন রাস্তা ক্লিয়ার করা হবে? আর কৈফত কে দেবে? সাধারণ জনগণ। ট্যাক্সের টাকায় সরকার চলছে, তো সরকার কী করতেছে এটা? এতদিন ধরে দীর্ঘদিনের এই সমস্যা কেন এখনো সমাধান হয়নি? ক্ষুব্ধ দৈনন্দিন পথযাত্রীরা। শুধু কি হেলমেট পরলেই এই ধরনের রাস্তার নিরাপত্তা পাওয়া সম্ভব? উত্তর দেবেন কে? দিনের আলোয় এই ক্যানেল সংস্কারের মাটি রাস্তার উপর দিয়ে নিয়ে গিয়ে বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, অথচ এই অতি ব্যস্ততম এই রাস্তার অচল অবস্থার কথা কখনো ভাবছে না, বা ভাবার ফুরসতটুকু নেই। কি চাইছেন, কি আপনারা কি চাইছেন? যাতে ভালোভাবে কাজটা হয় সেইভাবে করো। টোটালি এখন বন্ধ করে কন্ট্রাক্টরের আন্ডারে যে কাজ হচ্ছে বা যে কাজটা করছেন, তার তো একটা দায়িত্ব রয়েছে যে রাস্তাটাকে পথ চলার উপযোগী রাখতে হবে। সেটা কি সত্যি রয়েছে? আপনার কি মনে হয়? কোথায় কি সত্যি? এসব সত্যি নয় তো, সব মানে কী বলা যায়, ফালতু সব কাজ চলছে এইসব। আপনার নাম? দেখি